এমন এক রোমান্টিক বিকেলের কথা ভাবেন যেখানে চারদিকে বিশাল পাহাড়ে ঘেরা শান্ত মায়াবী এক লেক, আর তার মাঝে রাজকীয় এক নৌকায় প্রিয়জনকে নিয়ে মুগ্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কি ড্রিমি ড্রিমি না? ফাইনালি আমরা এখন কাশ্মীর। ইয়েস, একটা ড্রিম ট্রিপ শুরু করছি। আজ আমরা যাচ্ছি ডিরেক্ট দিল্লি থেকে শ্রীনগর, মাত্র 1.5 ঘন্টার ফ্লাইট। সারাদিন থাকবো কাশ্মীরের অন্যতম আকর্ষণ ডাল লেকের ভাসমান বিলাসবহুল এক হাউস বোটে। সেখানে থাকা, খাওয়া, খরচ, আমাদের ভ্রমণ অভিজ্ঞতা ও কিছু জরুরি টিপস সহ সব রকম ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে। হ্যালো সবাই, আমরা এখন আছি দিল্লিতে। আমাদের হোটেল যেখানে ছিল পাহাড়গঞ্জ, সেখান থেকে আমরা দিল্লি টার্মিনাল 3-তে যাচ্ছি, যেতে প্রায় 50 মিনিটের মতো লাগবে। আর এখন আমরা উবারে যাচ্ছি। উবারে ভাড়া আসছে প্রায় 360 রুপির মতো। দিল্লি শহরে ভালো একটা ব্যাপার হলো রাস্তার একটু পরপরই স্পিড লিমিট দেওয়া থাকে। ম্যাক্সিমাম রাস্তায় দেখা যায় যে 40 থেকে 60 স্পিড লিমিট। সবাই সব নিয়ম মেনটেন করে চলে। বাইরে এত গরম যে ভিতরে এসি কাজ করতেছে না এরকম মনে হচ্ছে। মজার কথা হচ্ছে আমরা এখন শীতের জায়গায় যাচ্ছি এই গরম থেকে, ওই জন্য এক্সাইটেড। ভিতরে ঢুকার সময় বোর্ডিং পাস স্ক্যান করে ঢুকা লাগলো। আমাদের বোর্ডিং পাসটা বাংলাদেশ থেকে দিয়ে দিয়েছিল যেহেতু কানেক্টিং ফ্লাইট ছিল, বাট যাদের বোর্ডিং পাস নাই তারা টিকেটের কপি দেখায় ঢুকে যাচ্ছে। আমাদের অনলাইন চেকিং আগে থেকে করা ছিল না, এখন জাস্ট ব্যাগ ড্রপ করলেই হবে। আমরা এখন ফ্রি ওয়াইফাই নেওয়ার ট্রাই করছি। পাসপোর্ট স্ক্যান করলাম, কি দিল? ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে কানেক্টেড জাস্ট। আসলে আমরা এটা নিলাম পানি খাওয়ার জন্য। পানি কেনা যাচ্ছে না ক্যাশ দিয়ে, অনলাইন পেমেন্ট করে তারপর পানি কিনতে হবে। সিকিউরিটি চেক অনেক অনেক বেশি, অনেকবার করে আমাদেরকে চেক করতেছিল সবাইকে। ব্যাগের থেকে ছাতা বের করে তুলে চেক করতেছে, অনেক চেক করছে, পুরো ব্যাগে সবকিছুই বাইর করছে, সেকেন্ড বার রিচেকও পাঠাচ্ছে। আর অনেক টাইম লাগছে। ডোমেস্টিক এয়ারপোর্টও দেখি ডিউটি ফ্রি জোনের মধ্যে এত দোকানপাট। ধরতে পারবে প্লেন? আমাদের টাইম প্রায় হয়ে গেছে, হাতে আর 15 মিনিটের মতো আছে। আমরা দৌড়াচ্ছি। আমাদের গেট হলো 60 নাম্বার। মনে হচ্ছে আরো দূরে হবে অনেক। একটা গাড়ি থাকলে ভালো হইতো এয়ারপোর্টে। ডিপার্চার গেটে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ কষ্ট করা লাগতেছে, 60 তো অনেক দূরে। এনাফ টাইম হাতে নিয়ে আসতে হবে। শুধুমাত্র আমরাই দৌড়ায় যাচ্ছি। আসলে এত দূরে হবে 60 গেট বুঝিনি। প্রথমে লেখা ছিল 15 মিনিটস লাগবে হেঁটে যেতে, এখন দেখাচ্ছে 1 to 4 মিনিট। দেখাচ্ছে আমাদের গেটে ফাইনাল কল। আই ডোন্ট নো আমরা ধরতে পারবো কিনা। 11:30 বাজে, 11:40-এ ফ্লাইট। আমাদের গেটে ফাইনাল কল। আল্লাহ, ফাইনালি 60 দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। এইরকম জীবনও হয় না এই এক্সপিরিয়েন্স। ফোন দিয়ে বললো যে আমাদের জন্য একটু দাঁড়াতে, আমরা আসছি। এরকম কেউ করেন না, অনেক টাইম নিয়ে গেটে আসবেন। গলা শুকিয়ে গেছে দৌড়াতে দৌড়াতে। আর জীবনে দেরি করবা? আমরা দেরি করি না, তাও তো ভুলি। আরো আগে আসা উচিত ছিল। আমরা 11:40-এর ফ্লাইট, আমরা 10টার সময় আসছিলাম, বাট ইটস নট ওকে। 2 ঘন্টা হাতে নিয়ে আসা উচিত, মানে এয়ারপোর্টে থাকার পর যেন 2 ঘন্টা থাকবে। সিকিউরিটি চেকে আমাদের টাইম বেশি লাগছে। আমরা ছাড়া আরো কয়েকজন আছে, লাস্ট আসলো। এবার আমাদের ফ্লাইট সম্পর্কে কিছু বললি। আমরা শ্রীনগর যাচ্ছি ভিস্তারা এয়ারলাইন্সে। লাস্ট ভিডিওতে দেখেছেন আমরা ঢাকা থেকে দিল্লি এসেছিলাম। দিল্লিতে আমাদের 23 ঘন্টা লেওভার ছিল। চাইলে ঢাকা থেকে কলকাতা হয়েও শ্রীনগর যাওয়া যায়, বাট দিল্লি হয়ে যাওয়াতে আমরা চিপেস্ট ফ্লাইট পেয়েছি এবং এটাই গুড ডিল মনে হয়েছে। ঢাকা থেকে দিল্লি হয়ে শ্রীনগর এবং একইভাবে শ্রীনগর থেকে দিল্লি হয়ে ঢাকা ফিরতে আমাদের পার পার্সন রিটার্ন টিকিট কস্ট পড়েছে প্রায় 43,000 টাকা করে। আমরা 1 মাস আগে টিকিট করেছিলাম। যত আগে ট্রাভেলিং প্ল্যান ফিক্স করে এয়ার টিকিট করবেন তত কম প্রাইসে কিন্তু পাওয়ার চান্স থাকে। সো আমাদের যেহেতু সকালের ফ্লাইট, সকাল সকাল হচ্ছে নাস্তা দেওয়া হয়েছে, লাঞ্চ না। একটা বান, পেরি পেরি বান, ভিতরে ভেজিটেবলে পুর দেওয়া, ভালোই। আর সাথে হচ্ছে কুকিজ, মাসালা লেমন ওয়াটার, আর সাথে পানি। মাসালা ঝাঁকি দিলে চলে যাবে। দিল্লি থেকে শ্রীনগর ফ্লাইটের সবচেয়ে সুন্দর পার্ট হলো কিছু সময় পর যখন হিমালয় পর্বতমালা আপনাকে কাশ্মীরে ওয়েলকাম করবে। সাদা বরফে ঢাকা পাহাড়গুলো দেখে কি এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। সুবহানাল্লাহ।
আমরা খুবই লাকি যে আজকের আকাশ, ওয়েদার সবই পরিষ্কার, না হলে হয়তো এরকম ক্লিয়ার ভিউ দেখা সম্ভব হতো না। আর হ্যাঁ, চেক ইন করার সময় অবশ্যই চেষ্টা করবেন ডান দিকে সিট নেওয়ার, তাহলে অসাধারণ ভিউ অনেক সময় ধরে খুব ভালোভাবে দেখতে পারবেন। ও কি দেখতেছি আমরা, ভিউ দেখে আমার কান্না আসতেছে, এত সুন্দর ভিউ দেখতে দেখতে। ও মাই গড, ওয়েলকাম টু জান্নাতে কাশ্মীর। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এত সুন্দর দেখতে দেখতে এসে নামলাম। আমি স্পিচলেস পুরাই। আমিও। এয়ারপোর্ট থেকে বের হয়ে প্রথমেই আমরা সিম কিনে নিচ্ছি। ইন্ডিয়ার প্রিপেড সিম কাশ্মীরে কাজ করে না, তাই ইন্ডিয়ানরাও এখান থেকে সিম নিচ্ছে। তবে তাদের খুব কম সময় হয়ে যায় আইডি দিয়ে সিম নেওয়াতে, আর আমরা ফরেনার, তাই পাসপোর্টের সব ইনফো দিয়ে ফর্ম ফিল আপ করে সিম অ্যাক্টিভ করতে করতে অনেক সময় লাগছে। সিমের প্রাইস হচ্ছে 500 রুপি করে, যেটার ভ্যালিডিটি হচ্ছে 30 দিন। সিম কিনতে কিনতে টায়ার্ড হয়ে গেছে, প্রায় 40-45 মিনিট চলে গেল সিম কিনতে জাস্ট। এখন এই কারণে খাচ্ছি। এখানে একটা স্ন্যাক্স কর্নার পেলাম, এখানে সমুচা 50 রুপি করে এক একটা। ভেজ নাকি চিকেন? कश्मीर से अभी तो हलाल है। सर हलाल ही मिल जाएगा। ये जो अगर झटका होगा उसको लिख के होता है। পানি নিলাম, এই পানি পড়ছে 65 রুপি। এয়ারপোর্টের বাইরে স্ন্যাক্স কর্নারে সবকিছু এক্সপেন্সিভ। প্রথমে দেখে মনে হচ্ছিল একটু শক্ত শক্ত হবে উপরে কোটিং, বাট নরম, মজা লাগতেছে খেয়ে। তোমার পিছনে পাহাড় ভিউ, ট্যাক্সি স্ট্যান্ড থেকে এরকম ভিউ, তার উপরে আবার বরফও দেখা যাচ্ছে। ওয়াও। সেই। এরপর আমরা ট্যাক্সি ঠিক করতে যাচ্ছি। এয়ারপোর্টের বাইরে অনেকেই ডাকতে থাকে, বাট সেগুলো হচ্ছে বার্গেন করে নিতে হয়। বাট আমাদের আসলে কস্ট সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তাই প্রিপেইড ট্যাক্সি কাউন্টার থেকে নিচ্ছি। এখানে প্রাইস মোটামুটি ফিক্সডই বলা যায়। আমাদের হাউসবোট যেই ঘাটে সে পর্যন্ত যেতে আমাদের রেন্ট লাগছে 1000 রুপি। आपका नाम क्या है? शौकत अहमद। শওকত আহমেদ। বরফের পাহাড়টাই সোনমার্গ। হ্যাঁ, সামনের ওই বরফের পাহাড়টাই সোনমার্গ। মনে হচ্ছে অনেক কাছে, বাট যেতে হচ্ছে 3 ঘন্টা লাগবে। ফাইনালি আমরা এখন কাশ্মীর। কাশ্মীরে। পিছনে আমাদের ভিউ দেখেন, তো কালারফুল বোট এক একটা। মাশাআল্লাহ। আমরা ডাল লেক চলে আসছি শ্রীনগরের। আলহামদুলিল্লাহ এত জার্নি শেষে অবশেষে আমরা এখানে এসে নামলাম। এয়ারপোর্ট থেকে এখানে আসতে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগছে। আমরা 3:15 রওনা দিয়েছিলাম, আর এখন 4:15 বাজে। আর আমরা এসে নামছি 17 নম্বর ঘাটে, কারণ আমরা যে হাউস বোটে আজকে থাকবো সেটার জন্য এই ঘাট থেকে আমাদের যেতে হবে। এই নৌকাগুলো দিয়েই সবাই যার যার হাউস বোটে যায় বা ডাল লেকে ঘুরে বেড়ায়। এগুলোকে এখানে শিকারা বলে। হাউস বোটে চেক ইন করার সময় এই শিকারা দিয়ে পিক এন্ড ড্রপটা হাউস বোট থেকে ফ্রি দেওয়া হয়। খুবই কম সময় লাগে, জাস্ট 5 মিনিটের মতো লাগবে। तो मैंने बोल दिया कहाँ छोड़ना, ठीक है? ঠিক আছে, লাক্সারি স্কটল্যান্ড। हाँ, पता है, স্কটল্যান্ড হাউস। हाँ पता है। अरे आराम से। বিসমিল্লাহ। এই প্রথমবারের মতো উঠে পড়লাম, দুলতেছে। ভয়ের কিছু নেই, শক্তই মনে হচ্ছে। আমি ভাবতেছিলাম এটার মধ্যে লাগেজ আটবে কিভাবে। আমাদের 2টা লাগেজও আছে, আমরাও আছি। বড় নৌকা, একটু হাইট কম বোটটার, মানে পানির সাথে ছুঁই ছুঁই অবস্থা। অনেক সুন্দর, অনেক সুন্দর। গাড়ি থেকে নেমে ঠাস করে এটাই উঠে পড়বো, আমি বুঝি নাই। কি তুমি ভাবছো ছোট ছোট ওই ডিঙ্গি নৌকা? হ্যাঁ, আমি ভাবছি হয়তো ছোট নৌকা হবে, বাট খুব মজা লাগতেছে। हाँ, और बोट राइड नहीं करेगा फिर से ही। पहले रूम पर जाके थोड़ा रेस्ट लेना है। আমাদের হাউসবোটের সামনে ভিউটা খুবই সুন্দর, ওপেন লেক ভিউ। প্রথম দিকের হাউসবোটগুলোর সামনে খুব কাছাকাছি মেইন রোড ছিল, বাট এখান থেকে ভিউটা খুবই সুন্দর, পিসফুল। সো হাউসবোট বুক করার সময় ওপেন লেকে নিলে বেটার ভিউ পাওয়া যায়। इसके अंदर। आप यहाँ का मैनेजर हो? हाँ सर, अब तो ठीक ही है मौसम। अब आपको जहाँ घूमना है मजा ही मजा।
সো এই হচ্ছে আমাদের আজকের হাউস বোটে আমাদের রুম। খুবই খুবই সুন্দর আর বিশাল বড় লাক্সারিয়াস একটা রুম। ডিজাইন সব দেখে মনে হচ্ছে কোনো জমিদার বাড়িতে আসছি, এরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে মুঘল বাংলো। ডিজাইন গুলো সুন্দর, খাটের উপরের ডেকোরেশনও সুন্দর, ডাবল কম্বল দেওয়া আছে, রাতে অনেক শীত পড়বে। আমরা কিন্তু আজকে নীল ড্রেস ম্যাচ করছি। সিলভিয়া খুব চাচ্ছে। এবার জানতাম না যে হাউস বোটের রুমের সাথে ম্যাচ হয়ে যাবে এভাবে। আমাদেরকে সুন্দর লাগতেছে এই রুমের মধ্যে। এই যে এই রুমের সোফা, এটাও নীল, ডেকোরেশনও নীল, আর এদিক থেকে হচ্ছে আলো আসছে। সেরকম কোনো ভিউ না আসলে, জাস্ট একটু আলো আসার জন্য। আল্লাহ, পর্দাগুলো হচ্ছে কাশ্মীরি শালের মতো, দেখো এতদিন আমরা দেখছি। পুরোটাই কার্পেটিং করা, এই জন্য আমরা খালি পায়ে হাঁটছি। চা কফির ব্যবস্থাও আছে। কাঠের মধ্যে যে নকশাগুলো করা, ওগুলো আসলে ইউনিক। এইটা তো মারাত্মক সুন্দর। এক্সট্রা কম্বল, অনেক শীত পড়বে মনে হচ্ছে রাতে। এদিকে হচ্ছে এই রুমের সাথে ওয়াশরুমটাও সুন্দর, বাথটাব আছে পরিষ্কার। হেয়ার ড্রায়ারও আছে দেখি এখানে। আর এখানে একটা বাথরুমের রুলস আছে, নিচে এরকম কার্পেট করা, এটার মধ্যে পানি ফেলানো যাবে না, বোটের কাঠের জন্য খারাপ সেটা। হাউস বোটের ভিতরে স্মোকিংও করা যাবে না। টয়লেটরিজ বলতে জাস্ট একটা সাবান আছে। এদিক দিয়ে আলো আসে, মেকআপ করার জন্য সুন্দর। আর এদিকে হচ্ছে আমাদের লাগেজ টাগেজ সব রাখা, মানে হিউজ স্পেস। যেই ছবি দেখে আসলে আমরা বুকিং করেছিলাম সেই ছবির থেকেও বেশি সুন্দর। এই হাউস বোটে কিন্তু আমাদের এই একটাই রুম এরকম না, পরপর আরো কয়েকটা রুম আছে, ডাইনিং এরিয়া আছে। তো পুরো হাউস বোটটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তার আগে এখন আমরা বের হয়ে পড়বো শিকারা রাইডে। তো চলেন শিকারায় করে ঘুরে ঘুরে আপনাদেরকেও পুরো ডাল লেকটা ঘুরে দেখাই। এটা হচ্ছে আরেকটা রুম, আমাদের মতো একই টাইপ বিছানা, সোফাটা একটু অন্যরকম। এখানে এরকম আরো কয়েকটা রুম আছে। আমাদেরটা ছিল একদম শেষে, উপরে সিকিউরিটি ক্যামেরা লাগানো, রাউটার আছে, আমাদের ওয়াইফাই কানেক্টেড আছে। महंगा वाला नहीं, हाँ? সস্তা। হিন্দি ঠিক মতো বুঝতে আমার আসলে একটু কষ্টই হয়। যাই হোক, সস্তা বললেও আসলে সস্তা না। প্রথমে অনেক বেশি বেশি দাম চায়। হাউস বোটে এরকম শোপিস বা জুয়েলারি টাইপ প্রোডাক্ট নিয়ে আসে সেল করার জন্য। কেনার সময় অবশ্যই বার্গেন করতে ভুলবেন না। 1 घंटे में जाएगा ना सर, तो यहाँ से जाएगा आएगा मार्केट, मिशन कश्मीर और मार्केट आएगा, कबूतर खाना आएगा, फ्लोटिंग गार्डन आएगा, फ्लोटिंग मार्केट आएगा उसमें 1 घंटे में। अगर पूरा देखना है आपको, पूरा उधर तक जाना है ऊपर तक, तो उसमें लगेगा आपको 1.5 घंटा सर। 1 घंटा लगेगा आपको 800 रुपये सर, 800। বিসমিল্লাহ। ও, তোমাকে সুন্দর লাগতেছে। ভাগ্যিস 6টা বাজে, এখনো এত রোদ আছে, আর না হলে তো আবার অন্ধকার হয়ে যেত। আমরা এটা মিস রোদে কোনো করতাম। তাপ নাই, এই কারণে ভালো লাগতেছে। তো অনেক বার্গেনিং করলাম ভাইয়ের সাথে। আমরা 1 ঘন্টার জন্য 700 রুপিতে ঠিক করলাম এই শিকারাটা। ডাল লেক ওই পারে নিবে একবার, আবার ওই পারে নিবে, দুই পারে কয়েকটা স্পট দেখাবে। আপনারা যদি হাউস বোটে থাকেন তাহলে বিকালে এই শিকারা রাইডটা হচ্ছে একটা বেস্ট একটা অ্যাক্টিভিটি। আর এছাড়া যদি হাউস বোটে নাও থাকেন তাও আপনারা এই লেকের পাশে এসে ঘাট থেকে শিকারা ভাড়া করে ঘুরতে পারবেন। भाई साहब हेलो मैडम जी, হ্যাঁ, वो सामने है ना, वो उधर देखो सीधा अकबर का किला है, আকবর কা কিল্লা। यहाँ पे करता है वो वाटर सर्फिंग। ওই যে জেস্কি টাইপ আমরা বলি যে ঢেউ 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 ঢেউ, সাবধানে। ও, জেস্কি থেকে অনেক ঢেউ হচ্ছে। এখানে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি আছে, বাট এইটা বেস্ট। ये ऐसे बेटा, উনি পোস্ট শিখাই দিচ্ছে। আমাদেরকে মাঝি ভাই পোস্ট শিখাই দিচ্ছে অনেক রকম। चौको थोड़ा नीचे कर, यहाँ से। ওরে বাবা, থ্যাংক ইউ। आपका नाम क्या है भाई? मेरा नाम है शबीर, शरीफ। शबीर, शबीर। SHABIR, शबीर। शाबिर, गुड नेम। शबीर का मतलब है बहादुर। বাহাদুর। ওরে, এখন হচ্ছে একটা শীত শীত ওয়েদার, হালকা হালকা ঠান্ডা, মানে শেষ বিকেলের টাইমটা খুবই সুন্দর, খুবই শান্তি, পিসফুল। बनाना कितना है कोला? बनाना 20 रुपीज पीस, 20 रुपीस में कितना? 20 रुपीज का एक। সব জায়গায় ঘুরতে গেলে ছবি তুলতে ভালো লাগে, বাট এই জায়গায় আসলে ছবি তোলার থেকে বেশি ভালো লাগছে হচ্ছে চুপচাপ বসে জাস্ট ফিল করা। शिकारा खड़ा है ना, ये शिकारा, उसमें बन गई मिशन कश्मीर की मूवीज। ওই ঋতিক রোশন। हाँ, ऋतिक रोशन। हाँ, शिकारे के अंदर वो गाना बम्बरू बम्बरू शाम को। আমরা আসার আগে মিশন কাশ্মীর মুভিটা দেখে আসছি। কাশ্মীরে আসার যখন প্ল্যান হচ্ছে, অনেকের ব্লগ দেখছি, তারপর কেন যেন একসাথে মিশন কাশ্মীর মুভিটাও দেখতে ইচ্ছা করছে, নাম আছে দেখে। আগে দেখা হয়নি, অনেক পপুলার একটা মুভি, দেখে মজা লাগছে যে মুভিটায় মাত্র দেখলাম কিছুদিন আগে, এখন আবার সেই হাউস বোট শিকারা সব দেখছি।
ডাল লেক থেকে দেখা যাচ্ছে একটা মসজিদ। আমাদের লোকেশনটার ওইদিকে হচ্ছে একটু হাউসবোট কম ছিল, বাট এইদিকে অনেক বেশি। তা আমরা ঘুরতে ঘুরতে একটা ফ্লোটিং মার্কেটে চলে আসছি। তো ফ্লোটিং মার্কেটে হচ্ছে অনেক অনেক দোকান, একদম জামা কাপড় থেকে শুরু করে খাবার দোকানও আছে। মানে সবাই ভেসে ভেসে এক একটা দোকানের সামনে গিয়ে থেমে নৌকা থামায়, শিকারা থামায়, তারপর কেনাকাটা করে। ওখানে একটা গার্ডেন আছে, বাগানের মতো ছোটখাটো একটা জায়গা, চাইলে ওখানে নেমে ছবি টবি তোলা যায়। বাট আমাদের এই শিকারা রাইডে এত ভাল লাগছে যে পুরো টাইমটা আমাদের এখানেই বসে কাটাতে ইচ্ছা করছে, নামতে আর ইচ্ছা হচ্ছে না। আর এত বোট এই লেকের মধ্যে যে একটু ন্যারো জায়গার মধ্যে জ্যাম লেগেছে। এই দেখেন পিছনে মানে জ্যাম লেগে গেছে নৌকার। ওনারা বলছিল যে গত 2 দিন নাকি এখানে বৃষ্টি হয়েছে, আজকের ওয়েদার খুবই সুন্দর। মানে বারবার বলছে যে আজকে যারা ঘোরাঘুরি করছে তারা হচ্ছে লাকি। সো আলহামদুলিল্লাহ। 1 ঘন্টায় আমরা বেশ ভালো মতোই ডাল লেক ঘুরে দেখলাম। তবে একটা ব্যাপার হলো, মাঝি ভাইরা খুব টাইম নষ্ট করতে চায়। 1 ঘন্টা থেকে এরপর আধা ঘন্টা দেরি হলে 400 থেকে 500 রুপি চার্জ করবে। সো ঘোরার সময় আপনাদের প্রয়োজন মতো টাইমের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরা শিকারা রাইড শেষে ঘাটে এসে নামলাম। এটা হচ্ছে ঘাটের পাশ দিয়ে হাঁটছি। এটা হচ্ছে আমাদের কক্সবাজারের মতো না? অবাক হইলাম এরকম ছাদ খোলা বাস দেখে। ছাদ খোলা বাসে ঘুরছে টুরিস্টরা। আমরা আসলে ডাল লেকের আশেপাশের এরিয়াটা কেমন একটু হাঁটাহাঁটি করে ঘুরে ঘুরে দেখবো, এই জন্য হচ্ছে হাউস বোটে না গিয়ে এদিকে চলে আসছি। অনেক কষ্টে আমাদের বোটের ভাইকে বুঝালাম যে আমরা এই পাশে নামি 1-1.5 ঘন্টা সময় কাটাই, দেন রাতে আমরা হাউস বোটে রিটার্ন করব। এটার জন্য অবশ্যই এক্সট্রা উনি চার্জ করবে 100 রুপি। এখানে 1-1.5 ঘন্টা টাইম কাটে, পরে রাতে আমরা হাউস বোটে ফেরত চলে যাব। তো এটা হচ্ছে ডাল লেকের উপর ভাসমান একটা পোস্ট অফিস, ফ্লোটিং পোস্ট অফিস। চিঠি পাঠানো যাবে মনে হচ্ছে, ওপেনই তো মনে হচ্ছে, রং টং করে রেনোভেট করা। মজার ব্যাপার হচ্ছে এখন হচ্ছে 7:30 বাজে, বাট মাত্র সানসেট হচ্ছে, এখনো অনেক আলো আছে, দিনের আলো। দিন বড় কাশ্মীরে। আমার যে হেঁটে কি ভাল লাগছে। অনেক লম্বা ফুটপাত করে দেওয়া আছে। বাট সবাই কিন্তু শীতের কাপড় পরা। বিকেল পর্যন্ত এত ছিল না, বাট সন্ধ্যা থেকে অনেক ঠান্ডা, এখন শীতের কাপড় পরা লাগবে। এখন আমি কফি খেতে চাই, দেখি পাই নাকি সামনে। 17 নম্বর ঘাট থেকে 11 নম্বর ঘাটের দিকে হেঁটে যাচ্ছে। ওইদিকে মেইনলি অনেক দোকানপাট প্লাস রেস্টুরেন্ট বেশি। একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো, হাউস বোটে কোনো সন্ধ্যার নাস্তার ব্যবস্থা নাই, অনলি ডিনার এবং ব্রেকফাস্ট রেডি করে দেয় বললে। তো আমরা এখন কিছু খাওয়া দাওয়া করব। আর সবচেয়ে ভালো হয় যেদিন হাউস বোটে থাকবেন কোনো শুকনো খাবার প্যাকেটে যেগুলো পাওয়া যায় সেসব জিনিস সাথে রাখতে। क्या नाम है? आप कितना पैसा दोगे मुझे? सब्सक्राइब मैंने किया आप। থ্যাংক ইউ। ডাল লেকের রাতের ভিউটা দেখেন সবাই, কি দারুণ। সব হাউস বোট গুলোতে লাইট জ্বালায় দেওয়ায় পরিবেশটাই অন্যরকম লাগতেছে। পাহাড়ের উপরে লাইট দেখে মনে হচ্ছে তারা। এটা কি আসলে এত লাইট? লাইন ধরে লাইট তো রাস্তাই হবে। সো এবার আপনাদেরকে আমাদের হাউস বোটটা ঘুরে দেখাই। এই হাউস বোটের রাতের ভিউটা বেশি সুন্দর। চলেন ভিতরে দেখাই কিরকম। ঢুকতেই এটা হচ্ছে একটা ড্রয়িং রুমের মতো। প্রথমেই হচ্ছে এই জায়গাটুকু, চারপাশে হচ্ছে সোফা রাখা, ডেকোরেশনটাও অসাধারণ সুন্দর। পুরা রুমে হচ্ছে সুন্দর কার্পেটিং করা। ড্রয়িং রুমের পরেই হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেস পুরোটার মধ্যে একটা রয়্যাল একটা ফিল আছে, খুব সুন্দর কাঠের নকশা করা। হাউস বোটে একটা বাসা নিয়ে নি। চল মানে পানির উপর ভাসমান একটা হাউস বোটের ভিতরে যে এরকম হতে পারে এত সুন্দর, এটা আসলে না দেখলে আমরা বুঝতেও পারতাম না। রাইট। 2 রুমের উপরেই হচ্ছে বিশাল বড় বড় ঝাড়বাতি, খুবই সুন্দর। এটা হচ্ছে কিচেন এরিয়া, ছোট, কেউ নাই, আমরা দেখে গেলাম। 9:30 মতো বাজে। হাউস বোটের অন্যান্য গেস্টের রুমে ডাইনিং প্লেস আর ড্রয়িং প্লেস দুইটা মনে হচ্ছে শুধু আমরা দুইজন নিজেরা রাজত্ব করতেছি। আর এখানে হচ্ছে পড়াশোনা করার জায়গা। মেইনলি এটা হচ্ছে ওদের রিসেপশন, এখানে কলম দিয়ে আমাদের নাম এন্ট্রি করা হয়েছিল জাস্ট। তো
এদিকে হচ্ছে ড্রয়িং ডাইনিং দুইটা রুম মিলায়, আর সামনে হচ্ছে ডাল লেক ভিউ। আশেপাশে হাউস বোট গুলাতে হচ্ছে লাইট জ্বলে, সবাই বারান্দায় বসে সময় কাটাচ্ছে, নৌকা আসা যাওয়া করে। সব মিলে জায়গাটা অনেক সেফ আর পরিবেশটা অন্যরকম রিল্যাক্সিং। আর এত ঠান্ডা আমি কাঁপতেছি, বাট এই ছেলেটা শীতের কাপড় নাই, ও গরিব। একটু আগে সন্ধ্যায় ছিল 18 ডিগ্রি আর এখন হচ্ছে 13 ডিগ্রি, আল্লাহ। কিন্তু আমি এক্সাইটমেন্টে পুরা তাজা। তো এভাবে হচ্ছে ঠান্ডায় সুন্দর কিছু সময় যাচ্ছে আমাদের এত সুন্দর একটা হাউস বোটে। ভালোই লাগতেছে অন্যরকম। একদম অন্যরকম এক্সপেরিয়েন্স। আর একটা জিনিস হলো আমরা হলাম এখন 5200 ফিট উপরে, ভালোই উপরে আছে, এখানে ঠান্ডাটাও বেশি। ও বাট এটা কিন্তু বোঝা যায় না, ফ্ল্যাট সিটির মতোই। হ্যাঁ, মনে হয় যে ফ্ল্যাটের উপর আরো বড় বড় পাহাড়, মানে বোঝা যাচ্ছে না, সিটিটা ফ্ল্যাট। এই বসার জায়গার সামনেই এখানে আবার যে বসার জায়গাটা আছে, এটা খুব সুন্দর এই হাউস বোটে, কারণ সব বোটে আবার এরকম থাকে না। সো আমরা খেতে বসলাম, এখন রাত 10টা বাজে। পনির রুটি আছে মনে হয়। रोटी है। এটা হচ্ছে চিকেনের তরকারি, সব গরম গরম রাখার জন্য এরকম হটপটে দেওয়া। ডাল গরম গরম, ঢাকনা খুললেই ধোয়া। রাইস, मिक्स वेज। গরম গরম ভাত, মিক্স ভেজ। আমরা বাদে আরো 3জন গেস্টও এই টাইমে খাবে, তাই সব খাবারের ব্যবস্থা একসাথে করা হয়েছে, মানে একই রকম আইটেম যেহেতু খাচ্ছি আমরা, তাই একসাথেই করা হয়েছে। আমরা হচ্ছে ভেজ আর নন ভেজ মিক্স করে খাবো। এখানে আসলে ডিনারের জন্য 2 রকমের অপশন, একটা হলো ভেজ আর একটা হলো নন ভেজ। নন ভেজ নিলে প্রাইস পড়বে 600 রুপির মতো পার পার্সন, আর ভেজ নিলে পড়বে 400 রুপির মতো পার পার্সন। একসাথে দেওয়া, মানে আলাদা আলাদা করে হিসাব করে দেয় নাই, বললো যে সার্ভ করে দিবে। ব্যাপারটা হচ্ছে খুব হোমলি পরিবেশ, কারো বাসায় আমরা গেস্ট, কেউ খাওয়াচ্ছে এরকম ফিল হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সব মিলায় মোটামুটি ভালোই ছিল বলা যায়। হ্যাঁ, খাবারের টেস্টও ভালো ছিল, আমি তৃপ্তি পাইছি। ওভারঅল সব মিলায় আমাদের এই হাউস বোট এক্সপিরিয়েন্স খুবই ভালো। বলতে গেলে কাশ্মীরের প্রথম দিনই আমাদের খুব সুন্দর গেল। এখন রাত যত বাড়ছে ঠান্ডাও তত বাড়ছে। আগামীকাল আমাদের এমন একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, যেটা হচ্ছে দিনের বেলাও ঠান্ডা থাকবে আর বরফ পাওয়ারও চান্স আছে। গেলে আমাদের কিরকম এক্সপিরিয়েন্স হবে ওটা এখনো জানি না, সেটা আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগে। সারাটা দিনের ব্লগ তো আপনাদের সাথে শেয়ার করলাম। ব্লগটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন। সবাই সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কানেক্টেড থাকবেন, যেন নেক্সট ব্লগটা মিস না হয়ে যায়। হ্যাঁ, কি হলো? কারেন্ট চলে গেল। ও ড্যাম।